গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 18ই নভেম্বর সোমবার। আর এখন আমরা কি করছি চলো দেখাই। এখন চা নিয়ে বসেছি। গুড মর্নিং। চলো চা খাই। আর কড়াতে এখন আলু ভাজা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে আমরা মুড়ি আর আলু ভাজা খাবো। স্নান টান সেরে পুরো রেডি, এখনো ব্রেকফাস্ট করছে। ঠিক আছে, আলু ভাজা। এই মাত্র অফিসে বেরোলো, এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে বিছানাটা গোছানো হয়নি। আমি এবার ব্রেকফাস্টটা করে নেবো, ওর সাথে ব্রেকফাস্টটা করে নিই, কারণ কিছুক্ষণ আগেই চা খেয়েছিলাম তো ইচ্ছা করছিল না খেতে, আর ওকে তো খেতেই হতো বেরোবে বলে। তো চল এখন ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে তারপরে রান্না শুরু করবো। আজকে দুপুরে খেতে আসবে ও। আজকে রান্না করবো ডিমের তরকারি, তার সাথে ভাত। আর রাত্রিবেলা চিকেন একটু আছে, ওদের চিকেনটাও করে রেখে দিই। আর তাহলে আর বিকেলে উঠে কিছু করতে হবে না। ওখানে ডিমটা আমি ফোটাতে দিয়েছি চাপা দিয়ে, আর ওয়াশিং মেশিন চালিয়েছিলাম সকালবেলা, তো ওগুলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, শুকোতে দেওয়া হয়নি। তো এখন চলো শুকোতে দিয়ে দিই। আর কেশে কেশে না আমার পুরো গলাটা ধরে গেছে, কালকে রাতে এত পরিমাণে কাশি হচ্ছে না, মানে কি আর বলবো। অনির্বাণ পিঠে মানে এরকম পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এত কাশি হচ্ছিল। তারপরে গায়ে যে চাদরটা দিয়েছিলাম ওটা একটু গলাতে হালকা করে জড়িয়ে শুলাম, তারপরে দেখলাম যে কাশিটা কমলো। আর ওরকম করে জড়িয়ে শুতেও ভয় লাগে, কখন ঘুমের ঘরে যদি কিছু অসুবিধা হয়ে যায় তো তখনই হয়ে যাবে। তো অতটা হবে না ওরকম, আমি একটু সাবধানেতেই থাকি। তো চলো জামা কাপড়গুলো এখন শুকোতে দিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে নেবো। ভাবছি মাথার সামনেতে একটু ভেজে নেবো, কারণ ভালো মতো আমার ঠান্ডা লেগে গেছে, মাথা ফাতে এত যন্ত্রণা হচ্ছে না, ভালোই লাগছে না। তো দেখি অনির্বাণ কখন আসে, তার কিছুক্ষণ একটার দিকে দেখি ভাত বসিয়ে দেবো। তো চলো স্নানটা সেরে নিয়ে পুজো করে নিই। সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, অনির্বাণ খেতে এসে গেছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে ও খেতে এসে গেছে, ডিমের ঝোল তার সাথে ভাত। অনির্বাণ এই মাত্র বেরোলো, আর এবার আমি একটু সভ্য প্যারাসিটামল খেয়েছি, আর ভালো লাগছে না। তোমাদের সাথে পরে কথা বলবো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আমি এবার ট্রলিটা গোছাবো। এবার তোমরা ভাববে হঠাৎ আমি কেন ট্রলি গোছাচ্ছি। আসলে আমি কালকে মানে আগামীকাল আমি বাড়ি যাচ্ছি, আমার অনির্বাণ যাবে না, ও এখানেই থাকবে। কারণ তোমরা তো জানো সবাই যে কদিন আগে আমার মারাত্মক পরিমাণে শরীর খারাপ হয়েছিল, আমি হসপিটালাইজড ছিলাম। তো আমার ডক্টর চেক আপ আছে, এবার আমি তো ওখানে সমস্ত কিছু করিয়েছি না, তো ওই জন্য ডক্টর চেক আপ আছে, ওই জন্য আমি কালকে বন্ধুপুরে যাচ্ছি, আর অনেকবার এখন থাকবে। তো ওই জন্য আমি এখন ট্রলিটা গুছিয়ে নিচ্ছি। তো চলো সেটা করে নিই, দিয়ে তারপরে সন্ধ্যে দেবো। আমার ব্যাগ গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকক্ষণ টাইম লাগলো। তারপরে সমস্ত কিছু জামা কাপড় ভালো করে ভাঁজ করে তুলে রেখে দিলাম, আর কিছু কিছু অল্প আছে 4-5টা মতো আমি একটা আলাদা ব্যাগে রেখে দিয়েছি। অনির্বাণ পরে নিচে গিয়ে আয়রনে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর ওই যে জিনিসগুলো কিনেছিলাম না অর্গানাইজ করার জন্য ব্যাগগুলো, তো ওগুলো তো আমি ভালো করে সমস্ত কিছু রেখে দিয়েছি। তো ব্যাস ঠিক আছে। আর রাতে রান্নার তো কিছুই নেই, খালি রুটিটা করলেই হয়ে যাবে। চলো এখন ভাবছি একটু বসে বসে টিভি দেখি। এবার অফিস থেকে অনেকক্ষণ আগে এসে গেছে, আমার রুটিও হয়ে গেছে, এখন আমরা বসে বসে
বিগ বস দেখছি। তোমার এবারে বিগ বসটা কেমন লাগছে? ঠিকঠাক। আগে যেবারে অর্চনারা ছিল ওটা সব থেকে মনে হয় বেস্ট সিজন ছিল, বলো ব্যাপক ছিল ওটা। কালকে তো আমি চলে যাচ্ছি, এবার আমি কার সাথে বিগ বস দেখবো বসে বসে? আমি একা একা দেখবো, একা একা দেখবো। মিস করবো, আমিও খুব মিস করবো তোমায়। এখানে ডিনারে বসে গেছি, এই যে রুটি তার সাথে চিকেন কষা। চিকেন কেমন হয়েছিল? বিশাল ঝাল হয়েছিল আজকে, এত ঝাল লেগেছে শেষে আমি ওকে বলছি আমাকে একটু চিনি দাও। আর সর্দি মুখে সত্যি বেশ ঝাল ঝাল খেতে ভালোই লাগছিল। ও বলছিল যে তোমার সর্দি হয়েছে, ভালো লাগবে খেতে। হ্যাঁ সেটাই। তাহলে চলো আজকে তো ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো, তোমরা এখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।